মানে ও মারিয়া বাবাকে ভিডিও পাঠাইছে। গাজীপুরের শ্রীপুরে স্ত্রী, 3 সন্তান ও শ্যালককে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। 5টি লাশের ওপর পাওয়া গেছে কম্পিউটারে টাইপ করা অভিযোগপত্র। সেটি গোপালগঞ্জ সদর থানার ওসি বরাবর লেখা হয়েছে। লাশের ওপর রাখা কাগজে মুদ্রিত সেই অভিযোগের পত্রে ফোরকান লেখেন, প্রায় 16 বছর আগে আমার সাথে শারমিন খানমের ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে হয়। আমাদের সংসারে 3টি কন্যা সন্তান আছে, মিম খানম, উম্মে হাবিবা এবং ফারিয়া। বিবাহের পর আমার স্ত্রী ও শ্বশুর কৌশলে বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় 10 লক্ষ টাকা নিয়ে নিজেদের নামে জমি ক্রয় ও অন্যান্য কাজে ব্যয় করেন। পরবর্তীতে আমি কাজের কারণে বাড়ির বাইরে থাকলে আমার স্ত্রী তার খালাতো ভাই রাজুর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এবং অনৈতিক কর্মকাণ্ড চালাতে থাকেন। এ বিষয়টি আমি আমার মেয়ে উম্মে হাবিবার মাধ্যমে জানতে পারি। আমি বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তারা আমাকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এর ফলে 3রা মে 2026 সন্ধ্যা প্রায় 6টার দিকে আমার স্ত্রী শারমিন খানম ও তার কথিত প্রেমিক রাজু আহমেদ একত্র হয়ে আমাকে একটি রুমে নিয়ে যায়, হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে, আমাকে মারধর করে, শরীরে আঘাত করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী আমার মেয়ে উম্মে হাবিবা মিম খানম। অভিযোগে শারমিনের বাবা মা ভাই সহ মোট 11 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই অভিযোগপত্র কি সত্য নাকি এটি একটি সাজানো গল্প, হত্যার পর নিজের অপরাধকে ঢাকার এক নিষ্ঠুর চেষ্টা? কারণ একই ঘটনার বিপরীতে উঠে এসেছে আরেকটি ভয়াবহ অভিযোগ। নিহত শারমিন খানমের চাচি ইভা রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ যৌতুকের জন্য খুব বেশি নির্যাতন করত ফোরকান। ধারণা করা হচ্ছে এই কারণেই সে মাদক সেবন করে খুন করেছে। স্ত্রী, সন্তান ও শ্যালককে খুন করে আমাদের এক আত্মীয়কে ফোন দিয়েছে সে। আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি 5 জনকে খুন করে ফেলে গেছে। স্বজনদের ভাষ্য অনুযায়ী চাকরির প্রলোভন দেখিয়ে শ্যালক রসুলকে ডেকে আনে ফোরকান। তারপর গভীর রাতে তাকে উড়ে ফেলে। সরেজমিনে যে দৃশ্য দেখা গেছে তা যেন কোনো দুঃস্বপ্নকেও হার মানায়। স্ত্রীকে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে, আর অন্য 4 জন, 3টি নিষ্পাপ ও শ্যালক বিছানায় পড়ে আছে কাটা অবস্থায়। চারদিকে শুধু রক্ত, নিথর দেহ আর নীরবতা। ভাবা যায়, একজন বাবা নিজের সন্তানদের, একজন স্বামী নিজের স্ত্রীর এভাবে জীবন কেড়ে নিতে পারে? পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন জানিয়েছেন, অভিযুক্ত ফোরকান হত্যার পর ফোন করে এক আত্মীয়ের কাছে নিজের অপরাধ স্বীকার করেছে। অর্থাৎ এটি কোনো হঠাৎ উত্তেজনার ঘটনা নয়, বরং এক ধরনের মানসিক ভাঙন, ক্ষোভ এবং প্রতিশোধের ভয়ঙ্কর পরিণতি। যদি অভিযোগপত্রের কথাগুলো সত্য হয়, তবুও কি এই পরিণতি গ্রহণযোগ্য? ধরা যাক দাম্পত্যের সমস্যা ছিল, অবিশ্বাস ছিল, ঝগড়া ছিল, এমনকি গুরুতর অভিযোগও ছিল, তাহলে কি সমাধান ছিল তা? না। মানুষের সম্পর্ক ভাঙতে পারে, বিচ্ছেদ হতে পারে, আইনি পদক্ষেপ নেওয়া যায়, আলোচনা, সালিশ, পরিবার, অনেক পথ ছিল। কিন্তু একজন মানুষ যদি নিজের কষ্ট, ক্ষোভ ও রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে 5টি প্রাণ কেড়ে নেয়, তাহলে সেটি আর কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটা বিচার নয়, এটা প্রতিশোধ নয়, এটা নিখাদ নিষ্ঠুরতা। যত বড় অভিযোগী থাকুক, যত অন্যায়ী হয়ে থাকুক, কাউকে হত্যা করা কখনোই সমাধান হতে পারে না। এই ঘটনায় শুধু 5টি প্রাণ হারায়নি, হারিয়েছে মানবিকতা, হারিয়েছে একজন বাবার পরিচয়, আর সমাজ পেয়েছে এক ভয়ঙ্কর শিক্ষা। রাগ যখন নিয়ন্ত্রণ হারায়, মানুষ তখন মানুষ থাকে না।